Dear student, welcome to my channel বিজ্ঞান জিজ্ঞাসা। তো আমরা যে ইলেকট্রনিক্সের টপিকসগুলো শুরু করেছিলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়ে, এটা সম্ভবত পার্ট 9 হবে। তো আমাদের কিছু টপিক বাদ চলে গেছিলো, তার মধ্যে মানে লাস্টের টপিক, এটা পরে আলোচনা করবো। খুব সহজ জিনিস বলে আমি একটু অ্যাভয়েড করেছিলাম। তো যাই হোক, তো পরীক্ষার জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের একটু পরীক্ষার আগে কীভাবে তোমরা খুব সহজেই পড়ে যেতে পারবে, জাস্ট কয়েকটা পয়েন্টের আকারে কি কি কোশ্চেন আসবে এখান থেকে। হ্যাঁ, আজকে আমি ফটো ডায়োড আর এলইডি নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটা হচ্ছে এলইডি, তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই। একবার ভালোভাবে শুনলেই বা আমি যেভাবে লিখিয়ে দিয়েছি, এটা একবার দেখে গেলে তোমাদের কিন্তু মনে থাকবে খুব সহজে। তো দেখে নাও কী টেকনিকগুলো ইউজ করি, খুব সহজ, এগুলো তোমরা ক্লাস 10-এও পড়েছো। তো টপিকটা হচ্ছে এলইডি, লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োডটা কি? এটা কিন্তু সাধারণ পিএন জাংশন ডায়োডের মতো আচরণ করে না। অ্যাকচুয়ালি পিএন জাংশন ডায়োড কিন্তু একটা বিশেষভাবে তৈরি ডায়োড, যেখানে আলো পড়লে, মানে বিশেষভাবে তৈরি, আলো পড়লে বললে ভুল হবে, মানে এখান থেকে আলো বেরোয়। মানে এটাকে আমি ফরওয়ার্ড বয়াসে এমনভাবে রাখবো, এমন মেটেরিয়াল দিয়ে তৈরি হবে যেখান থেকে ফরওয়ার্ড বয়াসের থাকলে একটা নির্দিষ্ট ভোল্টেজের পর সেখান থেকে আলো বেরোবে। সেই ধরনের ডায়োডকে বলা হচ্ছে এলইডি বা লাইট এমিটিং ডায়োড। তো আমি কিছু পয়েন্টের আকারে লিখে দিয়েছি, সেই পয়েন্টগুলো আমি বিশ্লেষণ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বিশেষভাবে তৈরি এক ধরনের অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর, যা ফরওয়ার্ড বায়াসে মানে সম্মুখ বায়াসে রাখলে আলো বেরোতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। মানে কী জিনিসটা, এলইডিটা কী? সিলিকন বা জার্মেনিয়াম, যেরকম আমরা ডায়োডগুলো আগে সাধারণ ডায়োডগুলো যেগুলো পেয়েছি, এটা কিন্তু সিলিকন জার্মেনিয়াম দিয়ে তৈরি হবে না। এখানে কিন্তু এটা ইউজফুল না। সিলিকন জার্মেনিয়াম পিএন জাংশন ডায়োড এখানে ইউজ হয় না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। কী ধরনের ডায়োড এখানে ইউজ হয় সেটা হচ্ছে জিএপি, মানে হচ্ছে গ্যালিয়াম ফসফাইড। উচ্চারণটা ঠিকভাবে পড়ো, গ্যালিয়াম ফসফাইড, জিএপি লিখতে পারো বা গ্যালিয়াম ফসফাইড লিখতে পারো। সিলিকন কার্বাইড, এসআইসি, অর্ধপরিবাহী যৌগের কেলাস এখানে ব্যবহৃত হয়। তাহলে সাধারণ ডায়োড যেগুলো সেগুলো ইউজ হয় না। জার্মেনিয়াম, সিলিকন, এখানে জিএপি বা এসআইসির মতো কেলাসগুলো, অর্ধপরিবাহী কেলাসগুলো ইউজ হয়। এবার দেখো, আমরা যে এলইডিগুলো সচরাচর দেখে থাকি, এখানে বিভিন্ন বর্ণের এলইডি হয়, কোনটা লাল হয়, কোনটা নীল হয়, কিছু এলইডি আবার ইয়েলো হয়। তো সেটাও কিন্তু নির্ভর করছে তার ব্যান্ডউইথের ওপর, তাকে ডোপিংয়ের মাত্রার ওপর। লিখে দিয়েছি দেখো, আলোর বর্ণ মানে কোন ডায়োড থেকে কী ধরনের আলো বেরোবে। অনেক সময় দেখবে সাদা এলইডি হয়, বাজারে গিয়ে দেখবে সাদা এলইডি, তো সেখান থেকে লাইট বেরোচ্ছে লাল, সবুজ, এরকম বেরোতে থাকে। তো সেটা কার উপর নির্ভর করে? আলোর বর্ণর উপর নির্ভর করে। আলোর বর্ণ নির্ভর করে কেলাসটির ব্যান্ড গ্যাপ, মানে আমরা পড়েছি পটির যে ব্যবধানটা, ব্যান্ড গ্যাপ, আর ডোপিংয়ের মাত্রার উপর। কীভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? দেখো, পিএন জাংশনকে যদি আমি ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে কিছু ইলেকট্রন এবং হোল পুনর্মিলন হয়, মানে রিকম্বিনেশন হয়। ঠিক আছে, ওদের কিছু যখনই ফরওয়ার্ড বায়াসে রাখবো কিছু পুনর্মিলন হবে বা রিকম্বিনেশন, এবং প্রতিটি রিকম্বিনেশনে একজোড়া ইলেকট্রন বিলুপ্ত হয়। ঠিক আছে, প্রতি জোড়া মানে একটা ইলেকট্রন একটা হোল রিকম্বিনেশন করলে সেটা কি হয়? বিলুপ্ত হয়। এবং পিএন জাংশন ডায়োড থেকে তখন কি নিশ্চিত হয়? ফোটন কণা বেরিয়ে আসে। এবার যে এই ফোটন কণাটা বেরালো, তা ফোটনে তো একটা শক্তি থাকবে। এই ফোটনের শক্তিটাই কিন্তু আলোক শক্তি হিসাবে রূপান্তরিত হয়। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে কি ইলেকট্রন হোল রিকম্বিনেশন হয় না? প্রথম কোশ্চেন হতে পারে। দ্বিতীয় কোশ্চেন কী হতে পারে, যে ওখানে কি ফোটন, মানে এরকম রিকম্বিনেশন যদি হয় বা নাও হয়, তো সেখানে কি ফোটন কণা নিঃসৃত হয় না? দেখো, ফোটন কণা কিন্তু জার্মেনিয়াম এবং সিলিকনের ক্ষেত্রে নিঃসৃত হয় না। ফোটন কণা নিঃসরণের একটা, কখন ফোটন কণা নিঃসরণ হবে তার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই জার্মেনিয়াম এবং সিলিকন মানে গ্যালিয়াম ফসফাইড এবং সিলিকন কার্বাইডের ক্ষেত্রে সেই শর্তটা পালন হয়, সেই ডায়োড দিয়ে করলেই সেই শর্তটা পালন হয়। সেটা কি?
অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম মানে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী যদি একটা ইলেকট্রন এবং একটা হোল সমান এবং বিপরীত ভরবেগ নিয়ে মিলিত হয়, একটা ইলেকট্রন এবং একটা হোল যদি সমান এবং বিপরীত ভরবেগ নিয়ে যদি মিলিত হয় তখন ফোটনের নিঃসরণ ঘটে এবং ফোটন একটা শক্তি থাকে, সেই শক্তি আলোক শক্তিতে কনভার্ট হয়, যেটা সাধারণ সিলিকন বা জার্মেনিয়াম পিএন জাংশনের ক্ষেত্রে হয় না। ওকে, বর্তনীর চিহ্ন কীরকম? পিএন জাংশন ডায়োড রেখেছি একটা, এখান থেকে আলো বেরাই বলে তীর চিহ্নটা বাইরের দিকে থাকবে। লেখচিত্র যেমন আমরা পড়েছিলাম, লেখচিত্র আইভি ক্যারেক্টারিস্টিক্স এরকম হবে, একটা নির্দিষ্ট ভোল্টেজের পর গিয়ে কিছু পরিমাণ আমরা প্রবাহ মাত্রা পাই, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, বিটা হচ্ছে বিভব, মোটামুটি 2.5 বা 3 ভোল্টের কাছাকাছি গেলে এখান থেকে আমি কারেন্টের বৈশিষ্ট্য একটা ব্রেকডাউন পাবো। ইউজেস কী কী? ইউজেস তো এলইডি সবাই জানো, কোথায় কোথায় ইউজ হয়, টর্চ ইউজ হয়, বাড়িতে বিভিন্ন ধরনের এলইডি বাতি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই হলো এলইডি। এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে, যেখানে কোন ধরনের ডায়োড ইউজ হয়, এটা কোন বায়াসে থাকে, সম্মুখ বায়াস না বিপরীত বায়াসে থাকে, আলোর বর্ণ কী কী বিষয়ের উপর নির্ভর করে, ওয়ার্কিং প্রিন্সিপাল আসতে পারে, বর্তনী চিহ্ন দিতে পারে, এর বৈশিষ্ট্য লেখটি আঁকো, এই বলে কোশ্চেন আসতে পারে। তোমরা ভিডিওটা পজ করে নাও, আমি পরের ভিডিওতে আসছি, সেটা হচ্ছে পরের ভিডিওটা আমি করব ফটোডায়োডের উপর।